আজকে এই সমাবেশের সভাপতি বক্তব্য দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে উপস্থিত জেলা যুবদল সহ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা আজকে আমাদের যুবদলকে সহযোগিতা করে আমাদের র্যালিকে সফল করেছেন, সেই জন্য নওগাঁ জেলা যুবদলের পক্ষ থেকে সর্বস্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের সময় দেব না, স্লোগান ধরে সবাই বক্তৃতা শেষ করব। শুভ 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 দিন যুবদলের জন্মদিন, শুভ 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 দিন আজকের এই দিনে জিয়া তোমায় পরে মনে, প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে রণাঙ্গনের নায়ক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, বীর বাঙালির নায়ক জিয়া, এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র রক্ষার নেতা আছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নেতা আছে, সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান আসবে ফিরে, ফিরে বসে বাংলাদেশে, তারেক রহমান আসবে ফিরে, ফিরে দেশে আসবে ফিরে, তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে আসবে ফিরে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা অনেকক্ষণ ধরে এই শহর প্রদক্ষিণ করে আমাদের র্যালিকে সফল করেছেন, সেই জন্য আবারও আপনাদেরকে জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান নওগাঁর ৬টি আসন থেকে যাকে ধানের শীষের মনোনয়ন দিবে, আমরা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে অঙ্গীকারবদ্ধ হব, আমরা দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে আমরা সেই প্রার্থীকে ধানের শীষের বিজয় করিয়ে ইনশাআল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নওগাঁর ৬টি আসনে আমরা